প্রথম কথা হলো জুলুম কাকে বলে? আজ-জুলম, অত্যাচার করা। এর বিপরীতটা কি? আল-আদল, ন্যায় বিচার। পারিভাষিক সংজ্ঞা হলো কথা কর্মের মাধ্যমে প্রাপ্ত ব্যক্তিকে, অধিকারী ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা। যে যেই প্রাপ্য পাবে, সে যেই বিষয়ের অধিকার রাখে, সেই বিষয় থেকে তাকে বঞ্চিত করার নাম হলো জুলুম। এই জুলুম কোনো না কোনোভাবে আমি আল্লাহর সাথে করি, কোনো না কোনোভাবে আমি নিজের উপরে জুলুম করি, কোনো না কোনোভাবে আমি আরেক ভাইয়ের উপরে জুলুম করি। এই কথা দ্বারা বোঝা যায় জুলুম তিন প্রকার। এক নাম্বার, আল্লাহর সাথে জুলুম। প্রশ্ন হয়, আল্লাহর সাথে কিভাবে জুলুম হয়? কি আমরা আল্লাহর সাথে জুলুম করি না? জুলুমের অর্থ কি শুধু এটা, শুধু দুর্বল শ্রেণীর মানুষকে আঘাত দেওয়া? জুলুমের অর্থ কি এটা শুধু দুর্বল শ্রেণীর মানুষকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে, নানাবিধ মাধ্যমে তাকে আঘাত করা? আমরা কি সেই আলেমে আরোহার যুগে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ কি হয়েছিলাম যা আলাস্তু বিরব্বিকুম? আল্লাহ তাআলা আমাদের রূহ সৃষ্টি করার পরেও আমাদের কাছে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব না? আমরা প্রত্যেকে এই অঙ্গীকারে সমস্যার উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ, হে আল্লাহ আপনি আমাদের রব। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ইবাদত পাওয়ার যোগ্য, তাই না? এখন আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য অধিকার রাখেন, আল্লাহর ইবাদত না করে যদি গায়রুল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহর সাথে জুলুম হয় না? কি বলেন? জুলুমের অর্থ কি বললাম? প্রাপ্ত ব্যক্তি, অধিকারী ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা, প্রাপ্ত ব্যক্তিকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা। আল্লাহ তাআলা আমার থেকে পাই ইবাদত, আমি কি দিচ্ছি? শিরিক। কি? আল্লাহ তাআলা আমার থেকে পায় ইবাদত, আমি শিরিক দিচ্ছি। সকল মানুষ ক্ষমতার উৎস, বলছি না? বারাসাত দরবারে মান্নত করছি না? আমি তাওহীদবাদী সাজ্জি, আমি বলছি কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোনো আইন আমরা পাশ করব না, কোরআন ও সুন্নাহর বিপক্ষে আমরা যাবই না, অথচ আবুল সরকারের পক্ষ অবলম্বন করছি না? আচ্ছা, আবুল সরকার যাদেরকে বাউল বলা হয়, বাউল শব্দ, বাউলদের পক্ষে আমরা কি করে নিই? এই বাউলদের আকীদা বিশ্বাসটা কি? বাউল শব্দের অর্থ হলো উন্মাদ, গাফেল, বৈরাগ্য। এদের আকীদা বিশ্বাসী হলো আল্লাহ দেহের ভিতরে থাকে, এরা দেহতত্ত্বে বিশ্বাসী। এদের সমস্ত কাজগুলো দেখবেন বিকৃত, যৌন নির্ভরশীল। স্বামী স্ত্রী একসাথে জিকির করে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, শুনেছেন না? আল্লাহ নাচতে বলেছেন। নাচ শব্দের অর্থ হলো নাচা। আল্লাহ কখন কি বলে এটা আমরা বুঝে ধরে না, এটা বলছে না? এই ব্যক্তি এই কথা বলার পরে কি সে ইমানদার থাকে? ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠিত থাকতো, তাকে হত্যা করা ফরজ, তাকে হত্যা করা ফরজ। তারা নাস্তিকদের চেয়েও মারাত্মক খারাপ, নাস্তিকদের চেয়েও মারাত্মক খারাপ। নাস্তিকরা দেখবেন এদের পক্ষ অবলম্বন করে। ফরহাদ মাজার, ওরা তো পক্ষ অবলম্বন করেছে না? এখন এই ব্যক্তিদের পক্ষে আমরা যদি পক্ষ অবলম্বন করি, আবার বলছি আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহর বিপক্ষে কি আইন পাশ করব না, তাহলে দ্বিচারিতা হয়ে গেল। এটা কি আল্লাহর সাথে জুলুম হয় কিনা? জুলুম কিনা? এটা জুলুম। আল্লাহ আমার থেকে ইবাদত পাওয়ার উপযুক্ত। আল্লাহ তার নামে কেউ কটূক্তি করলি, বিদ্রুপাত্মক করলি, উপহাস করলি, তার ব্যাপারে অপব্যাখ্যা করলি, বিদ্রুপাত্মক করলি, তাকে হত্যা করা ফরজ। তাকে কি করা ফরজ? হত্যা করা ফরজ। তা জুলুমের প্রথম প্রকার হলো আল্লাহ ও আল্লাহ রসুলের সাথে কি করা? জুলুম করা। আল্লাহ রসুলের সাথে জুলুম কি? আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলছেন রসুলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, শেষ দিবসের প্রতি ঈমান আনো, তাকদীরের প্রতি ঈমান আনো,
ভালো খারাপের প্রতি ঈমান আনো, বলেছেন না? তাহলে আল্লাহ রসুলের প্রতি যদি ঈমান না আনি, যদি বলি যে মোহাম্মদ আমার লিডার না, আদর্শ না, মোহাম্মদ আমার কি না, লিডার না, তাহলে কি জুলুম হবে না? জুলুম হবে কি না? মোহাম্মদের নামে যদি কেউ কটূক্তি করে, তাকে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে জুলুম হবে কি না? মোহাম্মদের চরিত্রের ব্যাপারে কেউ যদি তাকে ধর্ষক বলে, তাহলে তাকে যদি কোরআন ও সুন্নাহর আলোকে শাস্তি না দেওয়া হয়, তাহলে জুলুম হবে কি না? জুলুম হবে, জুলুম হবে। মোহাম্মদ এবং আল্লাহর রসুলের নামে কোন নাস্তিক, কোন বিধর্মী, কোন বিজাতীয়, এমনকি মুসলিম ছদ্মবেশী মুনাফিক যদি গালি দেয়, ওই ব্যক্তিকে হত্যা করা মুসলিম উম্মার উপরে ফরজ। যারা আশ্রয় দিবে তাদেরকে হত্যা করা ফরজ। দলিল কি আল্লাহ কোরআনে বলছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। সূরাতুল আহজাবের 61 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। যারা আল্লাহর রসুলকে কষ্ট দিবে, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা আল্লাহ ও আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহ ও আল্লাহর রসুলের চরিত্র নিয়ে উল্টো পাল্টা কথা বলবে, যারা পবিত্র রমণীদেরকে নিয়ে, আল্লাহর রসুলের স্ত্রীদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে, মালউনিনা, তারা অভিশপ্ত। আইনামা সুকিফু, তাদেরকে যেখানেই পাওয়া যাবে, উখিজু, তাদেরকে ধরো, ওয়া কুতিলু তাকতীলা, এবং তাদেরকে কচু কাটা করো। তাহলে এই নির্দেশনা থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে আল্লাহর রসুলের উপরে, আল্লাহর উপরে জুলুম হবে কিনা? জুলুম হবে। এখন এই শাস্তি প্রয়োগ করতে যে কোন তাওহীদি ভাইকে, যদি কোন তাওহীদি ভাই এই শাস্তি প্রয়োগ করতে যায়, তাহলে যদি আমরা তাকে জঙ্গিবাদ বলি, তাহলে কি ঠিক হবে? ঠিক হবে? আব্দুল্লাহ ইবনে খাতাল মক্কা বিজয়ের সময় নিজেকে বাঁচার জন্য বাইতুল্লাহর গিলাফ ধরে লটকিয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, অমুক অমুককে মাফ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে খাতাল ছিলেন তার ভিতরে অন্যতম। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সে বাইতুল্লাহর গিলাফ ধরে লটকিয়েছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খাতাল তো কানা মুআল্লিকান বিআস্তারিল কাবা, সে তো কাবার গিলাফ ধরে লটকিয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, উকতুলুহু ওয়ালাউ কানা মুআল্লিকান বিআস্তারিল কাবা, ওকে ওখানেই হত্যা করো, যদিও সে কাবার গিলাফ ধরে লটকিয়ে আছে। এটা ছিল শাস্তি। আর আমাদের কিছু যুবক ভাই, তাওহীদি মাইন্ডের সেটআপ ভাই, যদি তাওহীদি শক্তিতে, তাওহীদি চেতনায় উজ্জীবিত হয়ে এরকম নরপিশাচকে যদি হত্যা করতে যায়, আমরা বলছি কি জঙ্গি? বলছি কি না? জঙ্গি বলাটা এটা অপবাদ, এটা জুলুম। এটা কি জুলুম? জঙ্গি কারা? এই পৃথিবীতে জঙ্গি কারা? প্রথম বিশ্বযুদ্ধ কারা বাদিয়েছিল? মুসলমান। কারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা বাদিয়েছিল? মুসলমান। মুসলমান না। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পরে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, মুসলমান। যারা হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারা কি মুসলমান? যারা আমেরিকা আবিষ্কারের পরে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর আমেরিকা তথা বর্তমান যুক্তরাষ্ট্রের 100 মিলিয়ন মানুষকে এবং দক্ষিণ আমেরিকার 50 মিলিয়ন রেড ইন্ডিয়ানকে হত্যা করেছিল, মুসলমান। এরা ব্রিটিশরা। সব কারা? ব্রিটিশরা। যারা 180 মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকায় নিয়ে যাচ্ছিল, যাদের 88% সমুদ্রে মারা গিয়েছিল, যাদের মৃত্যুদেহ আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, এই কাজ কি মুসলমান করেছে? ইরাক আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠান নামে তেল গ্যাস লুণ্ঠন কি মুসলমান করেছে? কারা করেছে?
কারা? অমুসলিমরা। ইসরায়েল ইহুদিরা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ফিলিস্তিনের নিরীহ পুরুষ মানুষের উপরে অহরহভাবে অতর্কিত আক্রমণ করে এই অদ্যাবধি তারা 85,000 মানুষকে হত্যা করেছে, যার মধ্যে 25,000 শিশু ছিল। এরা কি মুসলমান?